কোরবানি আমরা কার সুন্নাহ মানি সবাই বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তিনি কিন্তু যেন তেন নবী ছিলেন না, তিনি একজন মহাশ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ছিলেন, যিনি অসংখ্য পরীক্ষা দিয়েছেন, যিনি আগুনের পরীক্ষা দিয়েছিলেন কি দেয়নি? আগুনের মধ্যে পড়েছিলেন না? যিনি মূর্তির পরীক্ষা দিয়েছিলেন, যার বাবা ছিল আজর, যিনি মূর্তি পূজা করতেন, তিনি মুশরিকের ঘরে জন্মগ্রহণ করার পরও তিনি দ্বীনের সঠিক পথ নিজে খুঁজে খুঁজে বেছে নিয়েছিলেন, ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে 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 ৮৬ বছর পরে একটি সন্তান পেলেন, ঠিক কিনা? এই সন্তান পাওয়ার পরে কতই না খুশি হলেন, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার পরীক্ষায় ফেললেন। গত জুমায় বলেছিলাম, তার সন্তান এবং স্ত্রীকে তিনি এক মরুভূমির মধ্যে রেখে এসেছিলেন, যেখানে কোনো পানি ছিল না, যেখানে কোনো খাবার ছিল না, যেখানে কোনো জনবসতি ছিল না, এমন একটা নির্জন স্থানে শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর অর্ডারকে ফলো করার জন্য তিনি রেখে এসেছিলেন। এই পরীক্ষায়ও তিনি পাশ করেছিলেন। আবার যখন সন্তান বড় হয়ে আসলো, হাঁটার মতো বয়সে চলে আসলো, বাবার সাথে খেলাধুলা করবে, হাঁটাহাঁটি করবে, এমন সময় আল্লাহ তাআলা আবার বিধান দিয়ে দিলেন, তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় জবাই করো, কোরবানি করো। অর্থাৎ তার সন্তানকে কোরবানির কথা আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। তিনি ওই পরীক্ষায় পাশ করেছিলেন কি করেছিলেন না? করেছিলেন না? তাহলে সেই নবীর সুন্নাহ আমরা মানি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তাহলে আমরা এই সামান্য জমিনের মধ্যে বছরে একবার কোরবানির এই অন্যতম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না? সবাই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন।